আজকে পবিত্র জুমার দিন, জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা এবং আজকে জিলহজ মাসের 4 তারিখ। এই জিলহজ মাসের 10তম দিনে যেই দিনটি, সেই দিনটি হলো ঈদুল আজহা, যেই দিন গোটা পৃথিবীর মুসলমান নরনারীর জন্য একটি আনন্দের দিন। সেটি হলো কোরবানির দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 10টি দিন, এই 10টি দিনের সমান অন্য কোনো দিন নয়। এই 10 দিন ইবাদত করলে যা পাওয়া যাবে, অন্য কোনো দিন ইবাদত করলে সেই পরিমাণ নেকি পাওয়া যাবে না। এই জিলহজ মাসের যে দিনগুলি এখন চলতেছে, 4 দিন শেষ হয়ে গেল, আজকে 4 দিন চলতেছে, তো আর মাত্র 6 দিন বাকি আছে। এই প্রথম 10 দিন, এই 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। তো এই 10টা দিনে আমরা যতটা পারি আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, বেশি বেশি তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে 9 জিলহজের ফজরের পর থেকে আর 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার পড়া, কমপক্ষে একবার পড়া ওয়াজিব। 9 জিলহজ অর্থাৎ কোরবানির আগের দিন ফজরের নামাজের পর থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজের পরবর্তী পর্যন্ত। এছাড়াও বাকি যে সময়গুলি রয়েছে আমরা যখনই সময় পাবো আমরা বেশি বেশি পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে আজমাইন তারা বেশি বেশি তাকবীর পাঠ করতেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। তারা বাজারে গিয়েও জোরে জোরে তাকবীর পাঠ করতেন, বাজারে গিয়েও তারা জোরে জোরে তাকবীর পাঠ করতেন। বাজারে গিয়ে জোরে জোরে পড়তেন এই জন্য যে অন্যরা যারা আছে তারা শুনবে, শুনে তাদেরও স্মরণ হবে, তারাও যাতে পাঠ করে। এই জিলহজ মাসের আরো যে আমল আছে তা হলো রোজা রাখা। বিশেষ করে আরাফাতের দিন হাজিরা যখন আরাফাতের ময়দানে থাকেন, অন্তত 2টা রোজা রাখি, 8 এবং 9, তাহলে কিন্তু আমরা আরাফার দিন পেয়ে যাচ্ছি, তাহলে আর কোনো সন্দেহ থাকে না। এই জন্য আমরা আরাফার দিনে, যদি সম্ভব না হয় যে জিলহজের প্রথম 9টি দিন, কোরবানির দিন তো রোজা রাখা যাবে না, এই 9 দিনে যদি আমাদের সব রোজাগুলি যদি রাখা সম্ভব নাও হয়, অন্তত আরাফার দিনে 8 এবং 9 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কোরবানির যে ঈদ, কোরবানির যে ইতিহাস, এটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস। তিনি তার সন্তানকে আল্লাহর হুকুমে যে কোরবানি করেছিলেন সেটি ছিল এই জিলহজ মাসের 10 তারিখ। কিন্তু কোরবানির ইতিহাস আমরা দেখেছি আদম আলাইহিস সালামের সন্তান থেকেই কোরবানির ধারাবাহিকতা চলে আসছে। কিন্তু জিলহজ মাসের যে 10 তারিখের যে কোরবানি, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কিন্তু কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের সন্তান থেকেই।
ওই সময় মানুষ কোরবানি করতেন। মানুষের যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ কোরবানি করতেন। তখন কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয়নি এটা তখন বাস্তবে বোঝা যাইত। মানুষ কোরবানি করে তখন কোরবানির বস্তুকে পাহাড়ের কাছে রেখে আসতেন, যেখানে কোরবানি করতেন ওখানে রেখে আসতেন। যার কোরবানি কবুল হতো আগুন এসে তার কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিত, আর যারটা কবুল হতো না তারটা ওভাবে পড়েই থাকত। তো এইভাবে আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল। তখনকার নিয়ম ছিল মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটি ছেলে আর একটি মেয়ে, এভাবে জোড়ায় জোড়ায় সন্তান হতো। তখন তো পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না, তখন এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। যে 2023 সালে মনে করুন যারা জন্মগ্রহণ করেছে, এই 2023 সালের 2025 সালে যারা জন্মগ্রহণ করেছে আর 2026 সালে যারা জন্মগ্রহণ করেছে, 26 সালের ছেলে আর 25 সালের মেয়ে, এভাবে এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে এভাবে বিবাহ দিত। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ ছিল যে খবরদার একই জোড়ার ছেলে মেয়েদের সাথে যেন বিবাহ না দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষা শুরু হয়ে গেল। কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা, তিনি খুব সুন্দরী ছিলেন। আর হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল সে মেয়েটি ছিল আকলিমার থেকে অপেক্ষাকৃত একটু কম সুন্দরী। হাবিলের সাথে যে মেয়েটি, সে মেয়েটি পাবে কে? কাবিল। আর কাবিলের সাথে যে মেয়েটি, সে মেয়েটি বিবাহ হবে কার সাথে? হাবিলের সাথে। কিন্তু এটা কাবিল এটা মেনে নিতে পারছিল না। কাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে যাকে পাঠিয়ে দিয়েছেন আমি তাকে বিবাহ করতে চাই, কারণ সে ছিল বেশি সুন্দরী। তাই আদম আলাইহিস সালামের কাছে যখন এই কথা যখন চলে গেল, আদম আলাইহিস সালাম তিনি বললেন, তিনি সরাসরি তাদেরকে কোনো কিছু না বলে বরং তিনি তার প্রতি যেন কোনো সন্তানদের অভিযোগ না থাকে এই জন্য তিনি বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা উভয়ে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে বিবাহ করবে আকলিমাকে, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, তোমরা দুইজন কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা উভয়ে যখন তারা কোরবানি করলেন, তাদের একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন, হাবিলের কোরবানি গ্রহণ করলেন। কারণ হাবিলের যে দাবি ছিল এটা ছিল সত্য, এটা ছিল বৈধ দাবি, আর কাবিলের দাবি বৈধ ছিল না, তাই তার কোরবানির বস্তু সেখানেই পড়ে থাকলো। কাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। কিন্তু কাবিল এটা মেনে নিতে পারল না। কাবিল বলল যে, হাবিলকে বলল যে আমি বিবাহ করব আকলিমাকে, যখন আমার কোরবানি যেহেতু কবুল হয়নি, আমাদের বাবা যেহেতু আকলিমাকে তোমার সাথে বিবাহ দেবে, আমি এটা কিছুতেই আমি মেনে নিতে পারবো না, বরং আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল না যে তুমি আমাকে হত্যা করবে আর আমি কি তোমাকে ছেড়ে দেব নাকি, আমি তোমাকে দেখে নেব। হাবিল এই কথা বলল না, বরং হাবিল কি বলল? হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো, আমার দিকে হাতকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, তাহলে আমি তো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি এর কোনো প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিতে যাব না। এক পর্যায়ে কাবিল তাকে হত্যাই করল এবং কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে এর একটি পার্সেন্টেজ কাবিলের আমল নামায় যোগ হতে থাকবে। কারণ কাবিল সর্বপ্রথম
সে হত্যা সংগঠিত করেছে এই পৃথিবীতে। আর সেই হত্যা ছিল কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। নারীকে কেন্দ্র করে কাবিল সর্বপ্রথম তার আপন ভাইকে হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে এর একটি পার্সেন্টেজ কাবিলের আমলনামায় যোগ হতে থাকবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এভাবে দুনিয়াতে যারা জিনা করেছে, যারা মদ চালু করেছে, যারা সিনেমা চালু করেছে, যারা গান বাজনা শোনায় মানুষকে, যারা বিভিন্ন গুনার কাজ করার জন্য মানুষকে সুযোগ করে দেয়, এর একটা পার্সেন্টেজ চিরদিন তার আমলনামায় যোগ হতে থাকবে। অনুরূপভাবে কেউ যদি কোনো ভালো আমল লিখে যায় দুনিয়ায়, কোনো একটা মসজিদ নির্মাণ করে গেল, কোনো একটা মাদ্রাসায় সে কিছু দান করে গেল, এই ভালো কাজের ধারাবাহিকতাটা যতদিন চলতে থাকবে সে মরে যাবে, কিন্তু তার আমল নামায় সদকায়ে জারিয়ার আমল চিরদিন পৌঁছতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এমন কিছু আমল করে দেওয়ার চেষ্টা করি যে আমল আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। মানুষকে হত্যা করা কত বড় গুনাহ যে কাবিল পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি পৃথিবীর একটি মানুষকে হত্যা করে, সেজন্য শুধু একটি মানুষকে হত্যা করে নেই, সেজন্য সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছে। আর যদি কোনো ব্যক্তি একটি মানুষকে যদি তার মৃত্যু থেকে বাঁচিয়ে দেয়, সেজন্য একটি মানুষকে বাঁচাইল না, সেজন্য সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। এত বড় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। মানুষের জীবনের মূল্য তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। শুধু মানুষ নয়, পশু প্রাণীদের প্রতিও দয়া করতে বলেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন যে একজন জিনাকারিণী মহিলা, তিনি মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছিলেন, মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন একজন পিপাসিত কুকুর পিপাসার যন্ত্রণায় ছটফট করতেছে, জিহ্বা ঝুলে পড়েছে, পানির কোথাও কোনো সন্ধান নাই, কুকুরটি মরে যাবে অবস্থা। তখন ওই জিনাকারিণী মহিলা সে কি করলো? সে চিন্তা করলো এই কুকুরটাকে একটু পানি পান করানো দরকার। তাই সে কুয়া থেকে কিভাবে পানি উঠাবে? তার কাছে তো কোনো বালতি নাই, তার চামড়ার মোজা ছিল তার পায়ে, তার ওড়না দিয়া চামড়ার মোজাকে বেঁধে একটু পানি উঠায়া যখন কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা লেজ লাড়াতে শুরু করেছে। কুকুরটা যখন এরকমের কুকুরকে যখন পানি পান করাইলো, এই দৃশ্য কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই মহিলার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি এবং তার নামটা আমি জান্নাতি মানুষের খাতায় আমি লিখে দিয়েছি। অনুরূপভাবে একজন মহিলা, ওই মহিলা ছিল, সে একজন নেককার মহিলা ছিল, কিন্তু সে একটা বিড়ালকে আটকে মেরেছিল, বিড়ালকে বেঁধে হত্যা করেছিল, খাবার দেয় নেই, বিড়ালকে আটকায় রাখছে, বিড়ালটা না খেয়ে কষ্ট করে মারা গিয়েছে। এই কারণে সেই মহিলার সারা জীবনের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জীবনের আমলকে আমি নষ্ট করে দিয়ে তার নামটা আমি জাহান্নামী ব্যক্তিদের খাতায় আমি লিখে দিয়েছি। এই জন্য পশু প্রাণীদের প্রতিও দয়া করতে হবে। অনেক মানুষ আছে দেখবেন যে রাস্তায় একটা কুকুর দেখলে একটা ঢিল মারে, একটা লাথি দেয়, একটা গুতা দেয়, এরকম মানুষ আছে না নেই? অথচ সে কুকুর হোক, বিড়াল হোক, গরু ছাগল যেই হোক না কেন, সকলের প্রতি দয়া করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে মানুষের প্রতি, যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি রহম করেন না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আমরা মূল আলোচনায় ফিরে আসি। কোরবানি। তো আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি করেছিলেন। তো আমাদের যে জিলহজ মাসের 10 তারিখের যে কোরবানি, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ওয়াজিব করে দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপর। সামর্থ্যবান ব্যক্তি কারা?
যাদের কাছে শুধুমাত্র এই দিনে, কোরবানির দিনে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ এর মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে তারপরে কোরবানি ওয়াজিব। যাকাত ফরজ হওয়ার জন্য পুরো 1 বছর সম্পদটা জমা থাকতে হয়, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদ পুরো 1 বছর জমা থাকতে হবে না। শুধুমাত্র এই দিনে যদি কারো কাছে সম্পদ থাকে এই পরিমাণ সম্পদ, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আপনার কাছে যদি একটা বড় একটা গরু দেওয়া সম্ভব না হয়, আপনি একটা ছাগল দিয়ে একটা কোরবানি দেন, আপনার যতটুকু সম্ভব। 7 জন যদি একটা গরু হলে সর্বোচ্চ কয়জন থাকতে পারবে একসাথে শেয়ারে? 7 জন। তবে গরুর আপনার যে অন্যান্য যে অংশীদার যারা থাকবে, একটু লক্ষ্য রাখবেন তারা যেন একটু ভালো হয়, তাদের ইনকামটা হালাল আছে কিনা, তাদের নিয়তটা সহি আছে কিনা। যদি আপনি 7 জনে কোরবানি দিয়েছেন কিন্তু একজনের ইনকাম হালাল না, তাহলে আপনার কোরবানি শেষ। এই জন্য আপনি লক্ষ্য রাখবেন যে ভালো মানুষের সাথে কোরবানি দেওয়ার। আর যদি তার সেরকম লোক না পাওয়া যায়, তাহলে একাই দেন কোরবানি। গরু দিয়ে না পারেন ছাগল দিয়ে দেন, যেভাবে আপনার সামর্থ্য আছে সেভাবে দেন। তবে ছাগল হতে হলে বয়স হতে হবে কমপক্ষে কত বছর? 1 বছর। আর গরু কমপক্ষে 2 বছর। তাহলে এই কোরবানির ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? আল্লাহর ফেরেশতারা কেউ কেউ বলল যে আল্লাহ, একসময় তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার খলিল, তার সন্তান ছিল না, 80-90 বছর বয়সে সে সন্তান পেয়েছে। এখন মনে হয় সে আপনার চাইতেও তার সন্তানকে মনে হয় একটু বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাকে পরীক্ষা করব, আমাকে সে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে, এটা আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। সকালবেলায় তিনি 100 দুম্বা কোরবানি করে দিলেন। পরের রাতে আবার স্বপ্নে দেখেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। পরের দিন 100 গরু কোরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখেন, ইব্রাহিম, তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 100 উট কোরবানি করে দিলেন। আবার স্বপ্নে দেখেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। এবার তিনি বুঝতে পারলেন যে আমি দুম্বা কোরবানি করি, গরু কোরবানি করি, উট কোরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার কোরবানি কবুল করেন না? নিশ্চয়ই এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার কাছে ইসমাইল ছাড়া আর কেউ নাই। অতএব তাকেই কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। নবীদের স্বপ্ন হলো ওহী, আপনার আমার স্বপ্ন ওহী না। আমি স্বপ্নে দেখলে, আপনি যদি স্বপ্নে দেখেন জমক মাজারে দিয়ে কিছু দিয়ে আসো, আপনার এটা দেওয়া যাবে না। আপনি যদি স্বপ্নে দেখেন এরকমের কোনো গুনার কিছু, শিরকের কিছু যদি আপনি স্বপ্নে দেখেন, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার সন্তানকে আপনি জবাই দিতেছেন, এটা আপনার জন্য বৈধ না। কারণ আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকেও হয়, আবার শয়তানের পক্ষ থেকেও হয়। কিন্তু নবীদেরকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। নবীদের স্বপ্ন হলো ওহী। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সন্তান ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার জন্য বলেছেন। এবার তিনি কিভাবে আল্লাহর হুকুম পালন করবেন? হাজিরার কাছে গেলেন, কথাটা একটু গোপন রাখলেন, কারণ হাজিরাকে যদি বলা হয় তাহলে সে তো রাজি হবে না, ইসমাইলকে জড়িয়ে ধরবে। তাই তিনি কথাটা একটু গোপন রেখে বললেন, হাজিরা, তুমি ইসমাইলকে দাও, বাদশার দাওয়াতে যাইতে হবে। নিয়ে গেলেন, গোসল করাইয়া দিলেন। হাজিরা সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিলেন। ইসমাইলকে নিয়ে গেলেন, একটা রশি আর একটা ছুরি নিয়ে গেলেন। ইতিমধ্যে ইবলিস শয়তান এসে উপস্থিত। ইবলিস বলতেছে, হাজরা, তোমার স্বামী তোমার সন্তানকে কোরবানি করার জন্য যাইতেছে, তাড়াতাড়ি যাইয়া ফিরাও। কারণ ইবলিস দেখতেছে এত বড় পরীক্ষায় যদি পাশ করে যায়
তাহলে তো এই ঘটনা স্মরণ করে করে কোটি কোটি মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। অতএব এই এত বড় পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে দেওয়া যাবে না। তাই ইবলিস হাজেরাকে ধোঁকা দেওয়া শুরু করলো। হাজেরা বলল, না, সন্তানকে কখনো পিতা কোরবানি দিতে পারে না। এবার ইবলিস আসল কথা বলে যে তোমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে হুকুম দিয়েছেন কোরবানি করার জন্য। এবার হাজেরা বুঝতে পেরেছেন, আমার স্বামী তো বলেছে বাদশার বাড়িতে দাওয়াতে যাই, কই এই দেশে তো কোনো বাদশা নাই। আমার স্বামী তো ঠিকই বলেছেন সে আসল বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে যায়, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। এবার হাজেরা বলতেছে, আল্লাহ যদি তুমি আমার ইসমাইলকে কোরবানি করার জন্য যদি তুমি কবুল করে থাকো, আমি মা আমার কোনো দাবি নাই, আমি সন্তুষ্ট আছি, আমি রাজি আছি। তবে আমার স্বামী যদি আমাকে একটু বলতো, আমি আমার সন্তানকে আর একটু আদর যত্ন করে আমি বিদায় দিতে পারতাম। যাক, বলে নাই, কোনো দুঃখ নাই। এরপরে যখন সেখানে পৌঁছে গেলেন, মিনা ময়দানে যখন পৌঁছে গেলেন কোরবানি করবেন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এখন তো আর ইসমাইল পালিয়ে যেতে পারবে না। তাই তার কাছে বললেন যে আমি তোমাকে কোরবানি করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তাকে বললেন, জিজ্ঞাসা করলেন যে হয়তো সে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকাটি দেখে হয়তো মাফও করে দিতে পারেন। কিন্তু কেমন সন্তানের সন্তান, সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্নের মধ্যে যেটা দেখেছেন আপনি অবশ্যই আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। এবার যখন কোরবানি করলেন, কোরবানি করার জন্য ছুরি চালায় কিন্তু কোরবানি হয় না। চক্ষু বেঁধে নিয়েছেন যে সন্তানের দিকে তাকাইলে হয়তো কোরবানি করতে ইচ্ছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হুকুম দিয়েছেন, জিব্রাইল ইসমাইল কোরবানি না হওয়া পর্যন্ত ইব্রাহিম থামবে না, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, নিয়া ইসমাইলকে সরাইয়া ওই ছুরির নিচে তুমি ওই দুম্বাটা রেখে আসো। যখনই ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি চালাইলেন, ফসফস করে রক্ত বের হয়ে গেল। এবার বুঝতে পারলেন যে হয়তো ইসমাইল কোরবানি হয়ে গেছে, কিন্তু চোখ খুলে দেখে কোথা থেকে কি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে দিলেন, হে ইব্রাহিম, তোমার আর ইসমাইলকে কোরবানি করতে হবে না, তুমি পরীক্ষায় একেবারে সফল হয়েছো, পরীক্ষায় তুমি A+ গোল্ডেন পেয়ে গিয়েছো, তুমি পরীক্ষায় তুমি একেবারে 100% তুমি উত্তীর্ণ হয়েছো। অতএব আর ইসমাইলকে কোরবানি করতে হবে না। আমি ইসমাইলের কোরবানি আমি চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম তোমার অন্তর কতটা আমার হুকুমকে প্রাধান্য দেয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে জীবনের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে